আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছের সবগুলো মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব। বাসায় যখন ইলিশ মাছ আনা হয় তখন ইলিশ মাছের মাথাগুলো আলাদা করি, লেজগুলো আলাদা করি, আর মাছের যে পিসগুলো আছে ওগুলো আলাদা করি। আর সব আলাদা আলাদা করে রান্না করি, কারণ হচ্ছে একটা মাছ যখন রান্না করি তখন কেউ বলে আমি মাছের মাথা খাবো না, কেউ বলে লেজ খাবো না, সবাই শুধু মাছের মাঝখানের পিসগুলো খেতে চায়। তো এই জন্য বাধ্যতামূলক যেন সবাই মাছের মাথা খেতে পারে, এই জন্য মাথাগুলো হচ্ছে একদম আলাদা করে ওগুলোই শুধু রান্না করা হয়। ওগুলো তো এখন তো মাছ তো আর রান্না করা হবে না, কারণ বাধ্যতামূলকভাবে মাথা খেতেই হবে। তো আমাদের বাসায় প্রায় সময় এই যে লাউ লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে, মানে লাউ হচ্ছে তিনটা দিয়ে তিনভাবে খাই। একটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে, একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর একটা হচ্ছে মাসকলার ডাল দিয়ে। তো মাসকলাই ডাল দিয়ে খেতেও কিন্তু অনেক মজা। তো এই যে লাউটাকে ভালো করে কষাতে হবে, আর হচ্ছে লাউ যখন রান্না করি তখন কিন্তু লাউয়ের মধ্যে খুব কম পানি দিতে হয়। মাছটা যখন একদম ভালো করে কষানো হয়ে যাবে তখন হচ্ছে লাউটা দিতে হবে। তো এই যে লাউয়ের যে পানিটা থাকে ওই লাউয়ের পানিটা থেকেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি লাউটা দিয়ে দিচ্ছি, অনেকগুলো লাউ তরকারি কিন্তু রান্না করার পরে একটু কমে যায়, লাউটা যখন নরম হয় তখন কিন্তু একটু কম কম লাগে। তো লাউয়ের তরকারি কিন্তু খেলে কিন্তু পেটটা অনেক ঠান্ডা থাকে। লাউ আর হচ্ছে জাউ ভাত, এই দুইটা জিনিস খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে, মনও ভালো থাকে। আমার তরকারি কালারটা কেমন হয়েছে বলো তো? আমাদের লাউ রান্না করা প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামে গরম গরম পরিবেশন করব। অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।